আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি আমি অর্থ লাভের সাবর টটকা। সাবর টটকা মানে বুঝেন, স্বয়ংসিদ্ধ, মানে কোনোভাবেই এটা কোনো বিফল হওয়ার কোনো সিস্টেম নাই। ভিডিওটার সঙ্গে থাকুন। আমি খুব দ্রুত আপনাদের মাঝে এই টটকাটা আজকে শেয়ার করব এবং সম্পূর্ণরূপে বুঝিয়ে দেবো। ইনশাআল্লাহ আপনারা কাজ করবেন, ফলাফল নিশ্চিত হবে। আজকে যেহেতু অমাবস্যা চলছে, ঠিক আছে, অমাবস্যা শুরু হয়ে গেছে। এই যে তারিখটা দেখেন, 19/12/2025, রোজ শুক্রবার। ভারতের টাইম অনুযায়ী সকাল 4:41 থেকে অমাবস্যা শুরু হয়ে গেছে। আগামীকাল শনিবার, ঠিক আছে, সকাল 6:40 পর্যন্ত অমাবস্যাটা থাকবে, ঠিক আছে। তো যাই হোক, এই অমাবস্যায় আপনারা যার কাজ করার করতে পারেন, সমস্যা নাই। তো এই অর্থ লাভের সাবরীয় টটকাটা আপনাদের কাজে আসতে পারে। আমি এটা দিচ্ছি, এটা মানে যারা দেখছেন অবশ্যই নোট করে নেবেন। নোট করে নিলে কী হবে, আপনাদের থেকে যাবে, আপনারা পরবর্তী সময়ে এটা ব্যবহার করতে পারবেন। এটার নিয়মাবলী সম্পূর্ণ আমি বলে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন। লিখতে গেলে একটু সময় মানে চলে যাবে। আমি যেহেতু এই আপনাদের কি বলবো, ওই অনেকেরই কথা বলাতে মানে আমি ওই একটা আমার ডায়েরি লিখেছিলাম, সেটা নিয়ে অনেক পোস্ট ফাস্ট দিতে দিতে আমার সত্যি বলতে মনটা একটু খারাপই হয়ে গেছিলো। যাই হোক, মানে চায় সবাই আসল বিদ্যা, আর যখন মানে একটু মূল্যের দিকে আসে তখন সবাই আর কি পিছু টানে। যাই হোক, আমার যেটা খরচ হওয়া সেটা হয়ে গেছে, সেটা বলে লাভ নাই। তো সামনেবার যদি কোনো কিছু করার হয় চিন্তা ভাবনা করেই করতে হবে। তো যাই ওইসব কথা বাদ দেই। তো আপনাদের মাঝে এই টটকাটা আমি শেয়ার করি। তার আগে একটা কথা বলে নিই, আমার যে রুহানি চিকিৎসালয় চ্যানেলটাতে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে অল ক্লিক করবেন। এটা আপনাদের জন্য সবচাইতে ভালো হবে, জিনিসটা মাথায় রাখেন। আচ্ছা, আমি বলে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শোনেন। আর লিখতে গেলে কিন্তু অনেকটা সময় চলে যাবে, ঠিক আছে। আমি দুই একটা কথা শুধু লিখে দেই, যেমন লিখতে অসুবিধাই হচ্ছে আমার। যাই হোক, দেখতে থাকেন। আচ্ছা আচ্ছা, দীপাবলি মানে কালী পূজার রাত বলে। আচ্ছা, এই কথাটা বুঝলেন, দীপাবলি মানে কালী পূজার রাত। আচ্ছা, এটা হচ্ছে যেদিন দীপাবলি হবে, মাথায় রাখেন, যেদিন দীপাবলি হবে সেদিন সকালবেলা, যেদিন দীপাবলি হবে সেদিন সকালবেলা, দীপাবলির দিন সকালবেলা স্নান না করে দাঁত না মেজে, কথাটা কিন্তু বুঝে নেন, স্নান না করে দাঁত না মেজে, আবারও বলছি, স্নান না করে দাঁত না মেজে একটি নারিকেল মানে বুঝেন তো, একটা নারকেল নেবেন, নিয়ে পাথরের সঙ্গে বাঁধবেন, নারিকেলটা ভালো করে পাথরের সঙ্গে বাঁধবেন এবং বেঁধে নদী বা পুকুরের জলে ডুবিয়ে দিবেন, ফিকে দিবেন না, ডুবিয়ে দিবেন, ঠিক আছে। এবং ডুবানোর সময় মনোযোগ সহকারে শুনেন, দীপাবলি সকালবেলা দাঁত না মেজে স্নান না করে কি করবেন, একটা নারকেল নিয়ে পাথরে বেঁধে পুকুরে বা নদীর জলে ডুবিয়ে দিবেন এবং ডুবানোর সময় প্রার্থনা করবেন কি, যে আমি সন্ধ্যায় আপনাকে লক্ষ্মীর সঙ্গে নিয়ে যাব। কথা বোঝা গেল? কি বলবেন, যে সন্ধ্যার সময় আমি আপনাকে লক্ষ্মীর সময় নিয়ে যাব, মানে ভুল বলছি, লক্ষ্মীর সঙ্গে নিয়ে যাব। কথা বোঝা গেল? আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, যে যেদিন অমাবস্যা হবে, মনে করেন যে আজকে রাত 12টায় অমাবস্যা মানে কালী পূজা হবে। তো আজকে যদি রাত 12টায় হয়, আজকে যেমন শুক্রবার রাত দিবাগত রাত 12টায় যদি হয়, তাহলে শুক্রবার সকালে আপনাকে কাজটা করতে হবে এবং সন্ধ্যায় তুলতে হবে। আচ্ছা, এবার কাজটা কি, সূর্য অস্ত হয়ে গেল। এবার সূর্য অস্ত যখন হয়ে গেল, সূর্য অস্তর পরে ওই নারিকেল জল থেকে তুলে আনবেন, ঠিক আছে, মাথায় নেন। সূর্য অস্ত যাওয়ার পর জল থেকে নারিকেল তুলে আনবেন, তুলে এনে, আচ্ছা, আপনাদের মাঝে আমি যেহেতু স্ক্রিনে সরাসরি একটাই বিষয় দেখাচ্ছি, বুঝে নেন। তুলে এনে কি করবেন, তুলে আনবেন এবং লক্ষ্মীর পূজার সময়, মানে লক্ষ্মীর যখন পূজাটা হবে কি না, তো লক্ষ্মীর পূজার সময় সেই নারকেলটারও পূজা করবেন, ঠিক আছে। এবার ওই পূজা করার পর সেই নারকেল কী করবেন, ভান্ডার মানে বুঝেন, যেখানে অর্থ রাখেন, যদি আপনি ব্যবসায়িক হয়ে থাকেন আপনার ডয়ারে,
আপনার যদি বাড়িতে ব্যক্তিগত কোনো ইয়ে থাকে আর কি কী বলে সিন্দুক থাকে, সেরকম জায়গায় কী করবেন রেখে দিবেন, তাহলে সারা বছর ধন প্রাপ্তি হবে। কথাটা বুঝেন, মানে একবার টটকা করলে, একবার সমান 1 বছর, ভুল বলছি, বছর চলবে। আচ্ছা, এটা যে কেউ করতে পারবে, ঠিক আছে, পাবলিক। আমি কথা বাড়াচ্ছি না, আমি সরাসরি বিদ্যা ইয়েতে চলছি। যদি কারো প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করার, তো অবশ্যই যোগাযোগ করবেন, ঠিক আছে। এটা এটা যদি আপনার নিজেরাই করবেন, সমস্যা নাই। আর একটা জিনিস যারা বলেন, মানে আমি বলে দিই, যদি কেউ এটা মানে আমার কাছে ব্যক্তিগতভাবে এজাজত নিতে চায়, এটা যা বললাম সেটাই, শুধু নাম আর ওই একটা যে কোনো একটা দক্ষিণা দিয়ে আপনারা আমার কাছে ব্যক্তিগত এজাজত নিতে পারেন। দক্ষিণা বলতে এখন কথাটা কি, আপনাদের সামর্থ্যে যা জুটে, মানে এটা এজাজের জন্য, এটা হচ্ছে আপনার নিজের জন্য, এটা আপনি অন্য কাউকে করে দিতে পারবেন না। কথা বোঝা গেল? তো বিষয়টা হচ্ছে কি, যে আপনার নিজের উপর, ওটা আপনারা নিজেরাই করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। এতটুকুই ছিল, এটা আমি মুখে বলে দিলাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।